অসুস্থ ছেলের টানে শহরে এসে রাস্তা হারালো বৃদ্ধা মা। ট্রাফিক পুলিশের সৌজন্যে অবশেষে খুঁজে পেল ছেলেকে। এক মর্মস্পর্শী ঘটনার সাক্ষী রইল শিল্প শহর। ইট কাঠ পাথরের জঞ্জালে যখন ক্রমেই হারিয়ে যাচ্ছে সম্পর্কের উষ্ণতা, সেই সময় ছেলের জন্য এক মায়ের আকুলতার হৃদয় ছুঁল ইস্পাত কঠিন পুলিশেরও। ছেলে জগবন্ধু পাঁজা গুরুতর অসুস্থ হয়ে ভর্তি বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে। জানতে পেরেছিলেন মা। থাকেন বীরভূমের খয়রাশোল এলাকার ভীমগড়ের রতনপুরে। খবর শুনে আর স্থির থাকতে পারেনি মায়ের হৃদয়। ছেলে শহরের কোন নার্সিংহোমে ভর্তি, শুধু এইটুকু ভরসা করেই বাসে চেপে চলে এসেছিলেন গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালের সামনে। কিন্তু সেখানে তো ভর্তি নেই ছেলে। ফলে দিশাহীন অবস্থায় হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা। এই সময় তার নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের। খোঁজ খবর নিয়ে বৃদ্ধার নাতনির ফোন নাম্বার পাওয়া যায়। এরপর দুর্গাপুরের ওসি ট্রাফিক সুকান্ত দাস নিজের গাড়িতে করে বিধাননগরে আত্মীয়দের কাছে পৌঁছে দেন। অশীতিপর ওই বৃদ্ধাকে জানালেন ট্রাফিক আধিকারিক। এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আমি ছিলাম আমার খাবার জন্য এসে নামিয়ে দিলাম। বাড়ি না খয়রাশোল, রতনপুর ভীমগড়ে খয়রাশোলে বাড়ি। পরিমল পাঁজা। রাস্তা বুঝতে পারেনি, ভর্তি আছে নার্সিংহোমে বলেছে, তো উনি ওখান থেকে চেপে বেনাচিতে নেমেছে। বেনাচিতে নেমে কোনো বলেছে নার্সিংহোমে ভর্তি আছে। বেনাচিতে বাসে চেপে হেলদওয়ালে নামিয়ে দিয়েছিল। তো হেলদওয়ালে যে আমার অফিসারের ফোর্স ছিল, ওরা ডিউটি করছিল। ওরা দেখছে অনেকক্ষণ ধরে ওয়াচ করেছে যে একটা বয়স্ক মধ্যেবেলা ঘোরাঘুরি করছে। দিয়ে আমার এই স্টাফ জিজ্ঞেস করছে, মাসিমা কোথায় যাবেন? তখন বললো এখানে আমার ছেলে ভর্তি আছে। আমি ভীমগড় রতনপুর খয়রাশোল থেকে আসছি। ওইখানে খোঁজ নিয়ে যখন পাওয়া যায়নি, তখন একটা নাম্বার দিয়েছে। নাম্বারটা ওনার নাতনি। ওনার সাথে কন্ট্যাক্ট করাতে উনি বলেন যে ভর্তি আছে বিবেকানন্দতে। তো উনি বলছিলেন যে এটা টোটো বা কিছু গাড়ি করে পাঠিয়ে দিতে। তো আমরা ভরসা পেলাম না, আমাকে ফোন করলো, আমি সে সময় এলাম, এসে একে নিয়ে ওর গার্জিয়ানের হাতে তুলে দিলাম। অপরদিকে এই প্রসঙ্গে বৃদ্ধা কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। রতনপুর থেকে এখানে এসেছি। আপনি প্রথমে তো এখানে আসেননি, প্রথমে তো আপনি গান্ধী মোড়ে গিয়েছিলেন দুর্গাপুরে, ওখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের নাম বলেছিলেন। তারপর আপনার ব্যাগেতে যে ফোন নাম্বার ছিল সেটা দেখে আমরা বাড়ির লোককে ফোন করে আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনি তো জান, এবারে নাতনির কথা শুনবেন, ঠিক আছে? একা একা আসবেন এই বয়সে। না আমি যাবো না, আমি কি করে সাইড চালাতে পারবো? ঠিক আছে, আমার ছেলে ঠিক আছে মাসিমা, ঠিক আছে, আপনার ছেলে ঠিক আছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।